ভারতের উত্তরপ্রদেশে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভে আয়োজিত হচ্ছে প্রয়াগরাজে। প্রয়াগরাজ আগে পরিচিত ছিল ইলাহাবাদ নামে, তবে বর্তমানে শহরের নামটি বদলে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে তীর্থক্ষেত্রটির নতুন নাম হয়েছে প্রয়াগরাজ। মেলা উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের এই শহরকে। এবছরের মহাকুম্ভে সব মিলিয়ে ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। এবছর ১৩ই জানুয়ারি, ১৪ই জানুয়ারি, ২৯শে জানুয়ারি, ৩রা ফেব্রুয়ারি, ১২ই ফেব্রুয়ারি এবং ২৬শে ফেব্রুয়ারি শাহী স্নানের তিথি রয়েছে। গঙ্গা, যমুনা এবং অধুনা বিলুপ্তি সরস্বতী নদীর মিলনস্থলে ভক্তরা জড়ো হয়েছেন পুণ্যস্নান করতে। পুণ্যস্নানের জন্য ইতিমধ্যেই প্রয়াগরাজে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গত শনিবার থেকেই সাধু সন্ন্যাসীরা ভিড় করতে শুরু করেছেন মহাকুম্ভ মেলায়। তবে তাদের মধ্যে যিনি সবচেয়ে নজর কেড়েছেন তিনি হর্ষা। হর্ষাকে মহাকুম্ভের আসরে দেখে হইচই পড়ে গিয়েছে। তার ভক্তদের দাবি, সত্যি জাগতিক মোহমায়া ছেড়ে শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথে পা বাড়িয়েছেন তিনি। যদিও নেটাগরিকদের একাংশের মতে পুরোটাই লোক দেখানো। নিজের ভক্তদের সংখ্যা আরও বাড়াতেই তিনি সন্ন্যাসিনী সেজে মহাকুম্ভের মেলায় ঘুরছেন। তবে এ কথা অনস্বীকার্য নয় যে তিনি সত্যি সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করুন বা না করুন, তার সৌন্দর্যে মজেছেন অনেকেই। তাকে নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে। কিন্তু কে এই হর্ষা? হর্ষার বাড়ি উত্তরাখণ্ডে। অতীতে সঞ্চালিকা হিসাবে কাজ করেছেন তিনি। পরিচয় দিতেন অ্যাঙ্কার হর্ষা নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সঞ্চালনার ছবি, ভিডিও পোস্ট করতেন। হর্ষার দেশ বিদেশে ভ্রমণের বহু ছবি তার ইনস্টাগ্রামের পাতায় রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে ব্যাংককের হুয়াসেন সিটিতে একটি ডেস্টিনেশন বিয়ের আয়োজন করেছিলেন হর্ষা। এরপরে মায়ানমারের মান্দাল শহরেও একটি ডেস্টিনেশন বিবাহের আয়োজন করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে হর্ষার ফলোয়ারের সংখ্যা প্রায় ১০ লক্ষ। গত কয়েক বছরে ২০০০-এর বেশি পোস্ট তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তবে বছর দুয়েক আগে সন্ন্যাসিনীর জীবন বেছে নেন হর্ষা। আচার্য মহামণ্ডলেশ্বরের কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হন তিনি। তারপর থেকে হর্ষা নিজের পরিচয় দেন সমাজকর্মী এবং হিন্দু সনাতনী সিংহী হিসাবে। যদিও এখনও সঞ্চালিকা হিসাবে কাজ করেন তিনি। যদিও হর্ষাকে সাধারণত যেসব পোশাকে দেখা যায় তার থেকে সম্পূর্ণ অন্য রূপে মহাকুম্ভে ধরা দিয়েছেন। সন্ন্যাসিনীর পোশাক, কপালে তিলক এবং ফুলের মালা পরে রথে চড়ে মহাকুম্ভে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে একটি সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী হর্ষা জানিয়েছেন তিনি সব কিছু ছেড়ে নতুন পোশাক পরেছেন। তিনি বলেন, আমার যা প্রয়োজন ছিল তা ছেড়ে দিয়ে এই পথ গ্রহণ করেছি। আমি অভ্যন্তরীণ শান্তির জন্য একজন সাধীর জীবন বেছে নিয়েছি। হর্ষা আরও জানিয়েছেন গত ২ বছর ধরে সাধী হিসাবে জীবনযাপন করছেন তিনি। তার কথায়, অভিনয়, অ্যাঙ্কারিং থেকে বিশ্ব ভ্রমণ, যখন আপনি জীবনের অনেক কিছু পেয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে এর মধ্যে কোনোটাই সত্যিকারের শান্তি আনে না। যখন ভক্তি আকর্ষণ করতে শুরু করে তখন জাগতিক সংযোগ থেকে দূরে সরে যেতে ইচ্ছে করে। নিজেকে প্রার্থনা, স্তোত্র এবং ঈশ্বরের ভক্তিতে সমর্পণ করতে ইচ্ছে করে। হর্ষার সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হতেই তাকে নিয়ে হইচই পড়েছে। নেটাগরিকদের অনেকেই তাকে সন্ন্যাসিনীর জীবন বেছে নেওয়ার জন্য বাহবা জানিয়েছেন। তবে নেটাগরিকদের অন্য একাংশ হর্ষার অতীতের ভিডিও পোস্ট করেছেন। তাদের দাবি, হর্ষা সবটাই করছেন খ্যাতি পাওয়ার জন্য। তার এই রূপ লোক দেখানো। किन्नर समाज से लोगों से मैं इंटरेक्ट हुई हूँ, मिली हूँ। वो मोस्टली मैंने मैं पहली बार किसी सनातनी से मिल रही हूँ। अदरवाइज मैं जितनों से भी मिली हूँ वो सब मुस्लिम्स ही रहे हैं। तो उसका क्या यही एक वजह रही है कि उनको अपना सारा खर्चा चलाने के लिए उनको धर्म परिवर्तन करना पड़ा है। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।